আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো বাসায় বসে খুব ঝটপট কিভাবে আপনারা অনেকগুলো মোমো বানিয়ে নিতে পারবেন। সো মোমো বানানোর জন্য প্রথমে আপনাদেরকে আটাটাকে ভালো মতো ডো করে নিতে হবে। নর্মাল আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই করবেন, জাস্ট ঠান্ডা পানি দিয়ে করবেন। সো ওই রুটি বানানোর ডোটা আমি আরেকদিন দেখাবো। সো এইভাবে করে আপনারা জাস্ট রুটি আমরা যেভাবে বেলে নেই ওইভাবে করে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি, দেখেন। খুব বেশি মোটাও করব না, আবার একদম পাতলাও করে ফেলবো না। একদম মাঝামাঝি আকারে একটা শেপ দিয়ে আমি সুন্দর করে একবারে বড় করে একটা রুটি বেলে নিলাম। এরপরে আমি একটা বাটি নিয়ে সাইজ মতো গোল গোল করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমি মোমো বানানোর জন্য, একটা রুটিতে অনেকগুলা হচ্ছে মোমো যেন একবারে হয়ে যায় সেজন্য করে নিচ্ছি। সো এইভাবে করে হচ্ছে কেটে আপনারা বাকি সাইড থেকে আটাটা তুলে রাখবেন। সো দেখেন একসাথে কিন্তু আমার কয়টা শীট তৈরি হয়ে গেল। সো এইভাবে করে আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে মোমোর শীটটা তৈরি করতে পারবেন। এবং এইভাবে আমি হচ্ছে মাংসের যে পুরটা ওইটা হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি। এরকম করে করলে আপনারা অনেক ঝটপট কিন্তু মোমো তৈরি করতে পারবেন। সো আমার বাচ্চারা বাসায় মাঝে মাঝে বায়না করে যে হচ্ছে মোমো খাবে। সো তখন কিন্তু আমি ঠিক এইভাবেই হচ্ছে খুব ঝটপট করে মোমো বানিয়ে দিই। এবং মোমোটা আমার কাছেও খুব পছন্দ বিভিন্ন ধরনের সস দিয়ে খাওয়ার জন্য, যেহেতু এটা মানে তেলে ভাজা না, স্টিম করে খেলে হয়ে যায়। সো এই জন্য আমার কাছেও মোমোটা ভালোই মজা লাগে। সো আমি হচ্ছে এইভাবে করে দেখেন খুব ঝটপট করে কিন্তু হচ্ছে মোমোগুলো রেডি করে ফেললাম। আমি যদি একটা একটা করে করতাম তাহলে আমার অনেক সময় লেগে যেত, বাট আমি যেহেতু একসাথে বড়োভাবে করে নিয়েছি এই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সো এরপর আমি একটা হচ্ছে প্যানের উপর স্টিমার বসিয়ে দিলাম। এরপরে অয়েল ব্রাশ করে একে একে মোমোগুলো দিয়ে ঢেকে দিব। খুব অল্প সময়ে কিন্তু অনেকগুলো মোমো একসাথে স্টিমও হয়ে যাবে। সো এইভাবেই আপনারা চাইলে খুব সুন্দরভাবে হচ্ছে বাসায় মোমো বানাতে পারেন, যেটা খুবই মজা হয়। এবং নিজের মন মতো আপনারা কিন্তু ভিতরের মানে পুরটা দিতে পারেন। সো আমি দেখেন কত সুন্দরভাবে মোমোগুলো একদম ঝটপট করে ফেলেছি। আমার খুব বেশি না, মনে হয় 5 থেকে 10 মিনিট সময় রেখেছি, এতেই হচ্ছে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন এত টেস্টি হয়েছিল মোমোটা, কি বলবো, জাস্ট অসাধারণ। এবং এটার ভিতরের পুরটা দেখেন কতটা জুসি হয়েছে। আর আমি এই সসটা বাসায় বানিয়ে নিয়েছিলাম অনেক ধরনের সস মিক্স করে, অ্যান্ড এটা খেতে অসাম হয়।